ছোট্ট তিরঙ্গার বড় স্বপ্ন। শহর থেকে একটু দূরে ছিল ছোট্ট একটি গ্রাম, নাম আনন্দপুর। গ্রামের চারপাশে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর মাঝখানে একটি পুরনো স্কুল। সেই স্কুলে পড়তো 13 বছরের একটি ছেলে, রাহুল। রাহুল খুব সাধারণ পরিবারের ছেলে। তার বাবা কৃষক, মা সংসার সামলাতেন। কিন্তু রাহুলের মনে ছিল একটি বড় স্বপ্ন, একদিন সে দেশের জন্য কিছু করবে। আগস্ট মাস শুরু হতেই স্কুলে স্বাধীনতা দিবসের প্রস্তুতি শুরু হলো। একদিন শিক্ষক বললেন, বাচ্চারা, 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এবার তোমরা সবাই মিলে স্কুলটাকে সুন্দর করে সাজাবে। সবাই আনন্দে কাজে লেগে গেল। কেউ কাগজের ফুল বানাতে লাগলো, কেউ মঞ্চ সাজাতে লাগলো। কিন্তু রাহুল চুপচাপ দাঁড়িয়েছিল। শিক্ষক জিজ্ঞেস করলেন, কি হয়েছে রাহুল? রাহুল ধীরে বলল, স্যার, আমাদের স্কুলের পতাকাটা অনেক পুরনো হয়ে গেছে। এবার কি একটা নতুন তিরঙ্গা আনা যায়? শিক্ষক একটু চিন্তিত হয়ে বললেন, অবশ্যই চাই, কিন্তু স্কুলের কাছে এখন এত টাকা নেই। রাহুল কিছু বলল না। সেদিন বাড়ি ফিরে সে মায়ের কাছে কথাটা বলল। মা মৃদু হেসে বললেন, তুই এত চিন্তা করিস না বাবা, তোর ইচ্ছেটাই বড় কথা। রাহুল মনে মনে ঠিক করল, যেইভাবে হোক 15 আগস্টের আগে সেই স্কুলের জন্য একটি নতুন তিরঙ্গা জোগাড় করবে। পরের দিন থেকে সে নিজের জমানো টাকা বের করলো। টাকাটা খুব বেশি ছিল না। সে কয়েক মাস ধরে ছোট ছোট কয়েন জমিয়েছিল। কিন্তু হিসাব করে দেখলো পতাকা কেনার জন্যে আরও অনেক টাকা দরকার। তখন রাহুল গ্রামের ছোটোখাটো কাজে সাহায্য করতে শুরু করলো। কারো দোকানে জিনিস গোছানো, কারো বাগানে পানি দেওয়া, কারো বাড়ির সামনে পরিষ্কার করা। যে কাজ পেত করে দিত। কেউ তাকে 2 টাকা দিত, কেউ 5 টাকা। রাহুল সব টাকা একটি ছোট্ট বাক্সে জমাতে লাগলো। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, রাহুল, এত টাকা জমাচ্ছিস কেন? রাহুল বলল, দাদু, আমাদের স্কুলের জন্য একটা নতুন তিরঙ্গা কিনব। বৃদ্ধের চোখে জল এসে গেল। তিনি বললেন, বাবা, তুই আমাকে আজ অনেক পুরনো কথা মনে করিয়ে দিলি। আমাদের সময় স্বাধীনতার মূল্য বুঝতে মানুষ অনেক কষ্ট করেছে। আজ তোমাদের হাতে স্বাধীন দেশ, এই স্বাধীনতাকে ভালোবাসিস? রাহুল মাথা নেড়ে বলল, আমি দেশকে ভালোবাসি দাদু, কিন্তু দেশকে ভালোবাসা মানে কি? বৃদ্ধ বললেন, দেশকে ভালোবাসা শুধু পতাকা হাতে নিয়ে ছবি তোলা নয়, ভালো মানুষ হওয়া, অন্যকে সম্মান করা, নিজের কাজ সৎভাবে করা, দেশের নিয়ম মানা আর নিজের দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করাই আসল দেশপ্রেম। কথাগুলো রাহুলের মনে গভীরভাবে গেঁথে গেল। অবশেষে এলো 14 আগস্ট। রাহুল তার বাক্স খুলে সব টাকা গুনল, কিন্তু টাকা এখনো কম। সে হতাশ হয়ে স্কুলের মাঠে বসে পড়ল। ঠিক তখনই গ্রামের কয়েকজন মানুষ সেখানে এলেন। বৃদ্ধ দাদু বললেন, রাহুল একা নয়, এই পতাকা আমাদের সবার। গ্রামের মানুষজন নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিলেন। কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা। শেষ পর্যন্ত সবাই মিলে একটি সুন্দর নতুন তিরঙ্গা কিনে ফেললেন। রাহুলের মুখ আনন্দে ভরে গেল। 15 আগস্ট সকালে স্কুলের মাঠে সবাই উপস্থিত হলো। চারদিকে দেশাত্মবোধক গান, হাতে ছোট ছোট তিরঙ্গা, শিশুদের মুখে হাসি। শিক্ষক রাহুলকে সামনে ডাকলেন। তিনি বললেন,
আজ এই পতাকা শুধু রাহুলের জন্যে। এই পতাকা আমাদের সবার, কারণ একজন ছোট্ট ছেলে আমাদের মনে করিয়ে দিয়েছে দেশপ্রেমের জন্যে বড় হতে হয় না, বড় হতে হয় শুধু মন থেকে। তারপর জাতীয় পতাকা উত্তোলন হলো। পুরো মাঠে সবাই সম্মানের সঙ্গে দাঁড়িয়ে গেল। রাহুল তিরঙ্গার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি বড় হয়ে কি হব জানি না, কিন্তু যাই হই না কেন আমার দেশের জন্যে ভালো কিছু করার চেষ্টা করব। তার পাশে দাঁড়ানো ছোট্ট একটি শিশু বলল, দাদা, আমিও দেশের জন্যে কিছু করব। রাহুল হেসে বলল, তাহলে আজ থেকেই শুরু কর। শিশুটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আজ থেকেই? রাহুল বলল, হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করো, মিথ্যা বলো না, কাউকে কষ্ট দিও না, নিজের দেশকে পরিষ্কার রাখো এবং সবাইকে সম্মান করো। দেশকে ভালোবাসার শুরু এখান থেকেই। সেদিন গ্রামের মানুষ বুঝতে পারল, দেশপ্রেম শুধু বড় বড় কথা নয়, দেশপ্রেম লুকিয়ে থাকে ছোট ছোট ভালো কাজের মধ্যে। একটি শিশুর স্বপ্ন, একটি গ্রামের মানুষের সহযোগিতা, আর একটি তিরঙ্গা সবাইকে নতুন করে মনে করিয়ে দিল, স্বাধীনতা শুধু পাওয়ার বিষয় নয়, স্বাধীনতার মর্যাদা রক্ষা করার দায়িত্বও আমাদের। গল্পের বার্তা: 15 আগস্ট আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কত বড়। আমরা সবাই যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করি, একে অপরকে সম্মান করি এবং দেশের উন্নতির জন্য ছোট ছোট ভালো কাজ করি, তাহলে আমাদের দেশ আরও সুন্দর ও শক্তিশালী হবে। শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ।